Good morning. Good morning. গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। যে ঘুম থেকে এই জাস্ট উঠলাম, সুরজিৎ উঠে মনে হয় বাথরুমে গেছে, তো এই জাস্ট উঠলাম, উঠেই ব্লগটাকে শুরু করেছি। আর ক্যামেরাটা সুরজিৎ অন করেই গেছিলো। তো যাই হোক, এই এখন ঘুমাচ্ছে, এবার ওনাকে খাওয়াতে দাওয়াতে হবে। তো চলো এনাকে খাইয়ে দাইয়ে তারপরে আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হই, তোমাদের সাথে কথা বলছি। এই যে গুড মর্নিং বলে দেবো? তুমি কি গুড মর্নিং বলবে? লাইকটা কম আছে গুড মর্নিং। এই গুড মর্নিং, এই গুড মর্নিং, এই গুড মর্নিং। সকালবেলা উঠে একটু হাঁটি হাঁটি মুখ। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে আমার উপোস আছে ইন দ্য সেন্স আজকে যেহেতু বিপত্তারিণী পুজো, তো আমি খুব ছোটো থেকে আমি বিপত্তারিণীর উপোস করি। তো আজকে বিপত্তারিণীর পুজো আছে, তো আজকে সেই 13 রকমের ফল, 13 রকমের লুচি খাওয়ার ব্যাপার আছে। বাট এবারে তো আমি লুচি খেয়ে খেতে পারবো না, রান্না বেশি ফ্রাইড আইটেম, মানে একটা লুচিকেই মা বলেছে 13টা রকম, মানে 13টা টুকরো করে দেবে, তো সেটাই খাবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। বাইরে ভীষণ বৃষ্টি, কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, যেটা দেখে আমার মন পুরো ভরে যাচ্ছে। কিন্তু বৃষ্টি হলেও আমার একটা জিনিস ভীষণ ইরিটেটিং লাগে, এই সময় স্যাঁতস্যাঁতে ভাবটা, আমার একটা ভাবটা বর্ষাকালে আমার একদম ভালো লাগে না, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো আজকে এখন উঠি, ফ্রেশ হই, মেয়েকে খাওয়াই, দেন তোমাদের সাথে কথা বলছি। সো এখন চলছে হচ্ছে 13 রকমের ফল সবার প্লেটে প্লেটে সাজানো হচ্ছে। আমি আর মাই মেনলি বাড়ি থেকে উপোসটা করেছি, তো এখন চলছে সেই সব কিছুই। তো বাবা আর মা সবার মানে আমাদের প্লেটে প্লেটে 13 রকমের ফল ভাগ করে দিই। এখন আমি 13 রকমের ফল নিয়ে বসে পড়েছি, মানে 13 রকমের ফল তো আর গোটা গোটা খাওয়া সম্ভব নয়, কেটে কেটে মা দিয়ে দিয়েছে সুন্দর করে। চলো এই যে 13 রকমের ফল সব টপ মিলিয়ে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সকালে ব্রেকফাস্ট তো দেখলেই একদম ফলমূল মিষ্টি ফিষ্টি দিয়ে করলাম। মিষ্টি তো মানে একটাই মিষ্টি, জাস্ট খাওয়া, জাস্ট পুজোর মিষ্টি বলে। আর এখন আমি আর শুভ যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে নিচে। আজকে তো লুচি, আর শুভর তো ফেভারিট লুচি। আর মা আজকে ওর জন্য করেছে ছোলার ডাল, তার পটল আলুর তরকারি, সাদা আলুর চচ্চড়ি, 3 রকমের তরকারি হয়েছে। একদম আমি তো কোনো রকমের জানি না কোন তরকারিটা আমি খেতে পারবো। আর লুচি যেহেতু খেতে হয়, তোমাদেরকে বললামই যে একটা লুচিকে মা বলেছে 13টার মতন করে দেবে। আর এখন আমি যাচ্ছি। আর আজকে শুভর জন্য ভাত করা হয়েছিল, শুভ বললো যে সে ভাত খাবে না, সে লুচি খাবে, যেহেতু আমরা সবাই লুচি খাবো। তো চলো নিচে যাই, দেখি ফুলকো লুচি বাবা আর মা দুজনে মিলে ভাজে। আমাদের বাড়িতে না বাবা দারুণ ভালো ময়দা মাখে, আর লুচিটা আমাদের বাড়ির খুব ফেমাস, মানে এটা শুভও খুব পছন্দ করে। আর আজকের দিনে দেখো তাগাও করে নিয়েছি, আর আজকের দিনে তো লুচি তরকারি হচ্ছে মাস্ট। আর চলো যাই, আমি যেহেতু এখন গ্যাস অম্বলে রুগী হয়ে গেছি, প্লাস মানে এত আমার সামনে একটা বড় অপারেশন হয়েছে, তো আজকে একটু গ্যাস অম্বলের ওষুধ খেয়েই সব খেতে হচ্ছে। তো চলো যাই কবজি ডুবিয়ে, আজকে আর কবজি ডোবাতে পারবো না, মানে এই যতটা খাওয়া সেটাকেই কবজি ডুবিয়ে বলে। তো চলো আজকে বিকেলে একটু বেরোবো, একটু স্পেন্সার্সে যাবো, মেয়ের 2-1টা জিনিস নেওয়ার আছে, সেগুলো নেব। আর প্লাস একটু মেলাতে যদি যেতে পারি তাহলে অবশ্যই যাবো, বিকজ আজকে বাইরের ওয়েদারটা তো হাওয়াদার একটা মানে ফুরফুরে ওয়েদার না, আজকে দিনটা মিস করা যাবে না। তো চলো, আগে একটা সময় ছিল জানো তো, যখন আমাদের বাড়িতেই বিপত্তারিণী পুজো হতো। এখন তো বাবা মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আনে, হয়ে যায়। এবার যতদিন আমার বড় মাসি বেঁচে ছিল, আমার মনে আছে আমরা বড় মাসির বাড়িতে পুজো দিতে যেতাম। আমার বড় মাসির বাড়ি আমাদের পাশের গলিতে, তো বড় মাসির বাড়িতে বিপত্তারিণী পুজো হতো। তারপরে ওটা শিফটেড টু আমাদের বাড়িতে হয়ে গেল, আমাদের বাড়িতে হতো। তারপরে মাঝখানে কিছু একটা প্রবলেম হয়েছিল, ঠিক মনে পড়ছে না, তারপর থেকে বাবা গিয়ে বাইরে মন্দির থেকে পুজো দিয়ে নিয়ে আসে। তো যাই হোক চলো যাই, লাঞ্চটা করে নিই। আজকে হচ্ছে লুচি স্পেশাল মানে লাঞ্চ, চলো।
সো এখন মা আর বাবা মিলে লুচি ভাজছে। তো বলছিলাম না, আমার বাবা খুব ভালো ময়দা মাখে আর খুব ভালো লুচি বেলেও। তো এখন বাবা আর মা মিলে ফুলকো ফুলকো লুচি ভাজছে। ওই সমস্ত লুচি দেখো ভেজে রেখে দিয়েছে ওই সাইডটা করে, আর তরকারি পাতিও সব হয়ে গেছে। তো আজকে লুচি খাওয়া পাবে। শুভ যেহেতু একসাথে সব খাবার খেতে পারে না, আর মানে জামাই ষষ্ঠী স্পেশাল কী হয়, এবছরে যেহেতু আমাদের জামাই ষষ্ঠী নয়, মানে আমরা আসতে পারিনি, সেই জন্য শুভ জামাই ষষ্ঠীটা এবারে হবে, মানে এই যে আমরা এসেছি এখন হবে। এবার শুভ তো একসাথে সব খাবার খেতে পারে না, ওই জন্য মা ওকে দফায় দফায় খাওয়াচ্ছে। মানে একদিন মিষ্টিটা খাইয়ে দিচ্ছে, দইটা যেমন আজ সকালে খেয়ে নিয়েছে, মিষ্টিটা খাওয়াবে, এরপরে দেন এখন খাচ্ছে লুচি, তারপরে মাংস ভাতটা তো মানডে বলছি সানডেতে হবে। এবার দেখতেই হবে, আস্তে 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 রিভিল হবে সব কিছু। শুভর লুচি এসে গেছে, পটল আলুর তরকারির সাথে ফুলকো ফুলকো লুচি। ওমা ছোলার ডাল নেই? ছোলার ডালও হয়েছে। আমার জন্য সাদা আলুর তরকারি, আর এই হচ্ছে আমার লুচি, সাথে সাদা আলুর তরকারি। এবার ছোলার ডালও চলে এসেছে, নারকেল দিয়ে ছোলার ডাল। আমার মা না এই ছোলার ডালটা দারুণ রান্না করে। চলো খাও খাও, কেমন আছে? সো এখন অনেক বেজে গেছে হচ্ছে 5টা, 5:30 বেজে গেছে, আর এখন আমরা একটু বেরোবো, স্পেন্সার্সে যাবো। তো তার আগে মেয়েকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, নয়তো না আমার বাবাকে মাকে খুব ডিস্টার্ব করবে। আর এখন অল্প অল্প বুঝতে শিখেছে, তো আমরা যখনই ঘুরে ফিরি না, ও আমাদের দিকে তাকায় না, মুখটা এরকম করে পেছন ঘুরে বসে থাকে। আস্তে আস্তে বড় হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। আর মা তো তাই বলে যে আর হয়তো কিছুদিন পর থেকে ও হয়তো আর আমাদেরকে ছাড়বেই না, কোথাও যেতে দেবে না, ও আমাদের সাথে যাবো এইসব জিনিসগুলো সত্যিই খুব স্পেশাল মুমেন্টস হবে। এখন দেখো ঘুমাচ্ছে। তো যাই হোক, চলো এখন যাই, একটা ওষুধ খাওয়া বাকি আছে। মানে এই ওষুধটা, একটা ওষুধ দিয়েছে ডক্টর, যেটা খেলেই না আমার প্রচণ্ড মনে হচ্ছে মানে শরীর আনচান আনচান করছে। তো ওই ওষুধটা একবার হলেও খেতে হবে। তো যাই হোক, আজকে ঠিক করেছে এখন খাবো না। ওই যে শুভ আবার রেডি হতে বলছে, চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে বেরোই, একটু স্পেন্সার্সে যাবো। ওখান থেকে টুকিটাকি কয়েকটা জিনিস, মেয়েরই কয়েকটা জিনিস নেওয়ার আছে, আর আমার কেলগস কেটা শেষ হয়ে যাচ্ছে, ওইটা একটু ড্রাই ফ্রুটস এগুলো নিয়ে আসবো, তো সেই জন্য যাচ্ছি। আর তারপরে ইচ্ছা আছে যদি ওখান থেকে বেরিয়ে সময় সুযোগ থাকে তাহলে আমরা একটু মেলাতে যাব, বিকজ জানোই আগের দিন মেলায় গিয়ে এটা ভালো করে ঘুরতে পারিনি। তো আজকে মেলাতে আবার যাওয়ার ইচ্ছা আছে, এবার জানি না। চলো যাই, বেরোই, দেন তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি বেরিয়ে পড়েছি। আজ আর সাজুগুজু করিনি, কেন আজ আর সাজতে গুজতে ইচ্ছা করছিল না। যাবো স্পেন্সার্স, ওখান থেকে বড় জোর যাবো হচ্ছে মেলা, এর থেকে বড় কিছু তো নয়। আর ওই জন্য সাজুগুজু করিনি, টোটোর জন্য দাঁড়িয়েছে। এই দেখো যে দেখছো না এই দোকানটা, এই যে ঝালমুড়িওয়ালা, এই আগে এরকমই একটা গাড়ি করে আরেকজন আসতো, আমি তো ওকে ছাড়া কারোর থেকে ঝালমুড়ি খেতাম না। আর এখন এমন একটা সময় এসেছে যে আমি ঝালমুড়ি খাওয়াই না। এনিওয়ে টোটো আসছে, দেখি আবার টোটো যায় কি না। মেলার নাম শুনলে তো যেতে জানা। আসলে কদিন ওই মাসির বাড়ির মুখটায় রথটা দাঁড়িয়ে আছে, তো ওই জন্য এখন কেউই আর যেতে চাইছে না, আর প্রচুর জ্যামও হয়ে যাচ্ছে। চলো, ও টোটো থেকে কেউ নামছে মনে হয়, টোটো আসছে, দেখা যাক এই টোটো যায় কিনা। গেল না, প্রথম টোটো বাদ, বিকজ উল্টো দিক থেকে টোটো এসেছে। দেখা যাক ওই টোটোটা যায় কিনা, দাঁড়িয়ে আছে, আসছে দেখি। তো ফাইনালি আমরা স্পেন্সার্সে চল। আমরা এখন স্পেন্সার্স থেকে বেরোচ্ছি, জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। ওরা তো জিনিস ওকে বলেছি চলে যেতে, আমি একটুখানি ঘোরাঘুরি করে
চলো। সো ফাইনালি বরকে রাজি করাতে পেরেছি মেলাতে যাওয়ার জন্য। আমার বর বলছিল মেলায় যাওয়ার থেকে নাকি আদিপুরুষ দেখা বেটার, তোমরাই বলো। আমার তো মনে হয় আদিপুরুষ দেখার থেকে রাস্তায় বসে থাকা অনেক বেটার। ফাইনালি আজকে মেলাতে থেকে কিছু নিয়েছি, না আগের দিনও নিয়েছিলাম। মার্কেট থেকে নেবো। তো ফাইনালি আমরা মেলা থেকে বেরিয়ে গেছি। ছুরি আমার আজও নেওয়া হলো না, আসলে এর সাথে এলে এসব নেওয়া টেওয়া হবে না। আমি ঠিক করে রেখেছি কালকে দুর্গা মাসি আসছে, তখন আর পালে নেব। এ কিছু দেখতেই দেয় না। চল দেখতে যেতে ঝুড়ি টুড়িগুলো রেগুলার পারপাসে। সো এখন বাড়ি ফিরছি, মানে বাড়ি ফিরেই গেছি, এবার জাস্ট ঘরে ঢুকবো। দেন কী কী কিনেছি সেগুলো দেখাবো। টুকটাক কিছু জিনিস যেগুলো কিনতে হতো সেগুলোই কিনেছি। ঘরে যাই। আর মেলা থেকে মোটামুটি কী কী আগের দিন মেলা থেকে দুটো জিনিস কিনেছিলাম, যে দুটো জিনিস আমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে করবো। আজকে কী কী কিনেছি সেগুলো দেখিয়ে নেবো। চল, এই জাস্ট বাড়িতে ঢুকলাম, ভাবলাম সবাইকে সবসময় দেখানোর আগে ভিডিওটা করে দেখাতে দেখাতে। তো প্রথমে এরা মেলা থেকে নিয়েছে, একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে এই জিনিসটা, জাস্ট মেয়ে যখন খাবে তখন এটা ঝুলিয়ে ঝুলিয়ে দেখাবে, তাড়াতাড়ি খেয়ে নেবে, সেই জন্যই জাস্ট এই জিনিসটা। এটা নিয়েছে ওই 50-র মতো। আর মেয়ের জন্য যেগুলো নিয়েছি তার মধ্যে এটা, এই প্রথমে এই ক্লিপগুলো নিয়েছি। এই ক্লিপগুলো এটা মায়ের জন্য নিয়েছি, আমার মায়ের জন্য। আর এই ক্লিপটা এই ক্লিপটা আর এই ক্লিপটা নিয়েছি আমি আমার জন্য। এই দুটো এই ক্লাচারগুলো খুব দরকার হয়। আর নিয়েছি মেয়ের জন্য দুটো ক্লিপ নিয়েছি, এই একটা আর এই একটা। ওর জন্য কিছু আনবো না, এটা তো হয় না। এবার দেখাই স্পেন্সার্সে যে গেছিলাম, স্পেন্সার্স থেকে আমি আমার জন্য একটা টপ নিয়েছি। এটা অফ শোল্ডার একটা টপ, এটা নিয়েছি। এটা বাইরে রাখি। আর মেয়ের জন্য নিয়েছি দুটো। এই দুটো না গরমের জন্য ভীষণ ভালো। এই দড়ি বাঁধা টপগুলোর সাথে হাফ প্যান্টও রয়েছে, এটাও তাই। আমি এমনিও এই ট্যাঙ্গোর এইগুলো ওকে বাড়িতেও পড়াই, তো রাত্রের বেলা বিশেষ করে রাখি। তো এই দুটো। আর টুকটাক জিনিস নিয়েছি, যেমন গ্রিন টি নিয়েছি, তারপরে নিয়েছি হচ্ছে আজওয়াইন নিয়েছি। আজওয়াইনটা আমার খুব লাগে, আজওয়াইন নিয়েছি। বাটার একটা নিয়েছি। বার্ডস শেষ হয়ে গেছিল, তো বার্ডস এক কৌটো নিয়েছি। আর ও সবসময় তো গায়ে ব্যথা পায়ে ব্যথা করে, তো এইটা একটা নিয়েছি। আর আমি যদি রোজ সকালে লাউ খাই, তো ওই একটা লাউ নিয়েছি।
50 টাকা 50 টাকা লাভের দাম। আর এই জিনিসটা লাভের দাম 20 টাকা 50 টাকা আর এই জিনিসটা নিয়েছি হচ্ছে জামাই ষষ্ঠী থেকে আমি আমার মাকে শাড়ি দিচ্ছি, বাট কালকে দুর্গা পুজো আসছে, তো ও আমাকে বলেছিল ওকে একটা কাপ পিস দিতে, তো সেটাই নিয়েছি স্পেন্সার্স থেকে। এই কটা জিনিস নেওয়া হয়েছে আর কি। তো চলো আবার যাই, এবার গিয়ে ফ্রেশ হয়ে নিই। দেন মেয়ে পেছনে বসে আছে, দেখতেই পাচ্ছ, ও সমস্ত শপিং দেখছিল এতক্ষণ ধরে। তোমার কোনটা চাই? চলো।